আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলুকের ২য় নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি জীবন এবং মরণকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি জন্য বলেন? পরীক্ষা। বলেন পরীক্ষা। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কোন আমলটা সবচেয়ে উত্তম, তোমাদের আমলের কোয়ালিটি কার সুন্দর, তোমাদের আমলের কোয়ালিটি কার বেশি সুন্দর। আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা হলো প্রজ্ঞাশীল, ক্ষমাশীল, অত্যন্ত ক্ষমাশীল। যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা খালাকাল মাউতা বলেছেন, মৃত্যু থেকে আমাদেরকে জীবন দান করেছেন। কে বলেন? আল্লাহ। আমরা এই দুনিয়াতে কিছু ছিলাম না, আমাদের অস্তিত্ব কিছু ছিল না, মাত্র এক ফোঁটা নাপাক পানি দ্বারা যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দেখার জন্য এত নাজ নেয়ামত ভক্ষণ করতেছি, কার দয়া বলেন? একমাত্র আল্লাহ তাআলার দয়া। যে রব এক ফোঁটা নাপাক পানি থেকে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করব কার আমলের কোয়ালিটি কত সুন্দর, কার আমলের কোয়ালিটি কত ভালো। কিন্তু এখানে আল্লাহ তাআলা বলেন না আইয়ুকুম আকতারু আমালা, বলে নাই কার আমল কত বেশি, কার আমল কার থেকে বেশি, কার রোজা বেশি, কার নামাজের সিজদা বেশি, কার রুকু সিজদা বেশি, কার কোরআন তেলাওয়াত বেশি, কার দান সদকা বেশি। এই কথা আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, কার আমলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সুন্দর। এজন্য ভাইয়ের আমার আমলকে যদি দামি বানাইতে চাই, তাহলে আমাদের আমলের মধ্যে দুইটা গুণ লাগবে। কয়টা গুণ বলেন? দুইটা গুণ। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর গুণ হলো আমাদের নিয়তকে পরিপূর্ণ করতে হবে, নিয়তকে ঠিক করতে হবে, নিয়তকে পরিপক্ক করতে হবে। নিয়ত কি করতে বলেন? ঠিক করতে বলেন। দুই নম্বর আমলকে দামি বানাতে হলে দুই নম্বর আমাদের গুণ হলো তরিকা ঠিক করতে হবে। ঠিক বললেন? তরিকা ঠিক করতে হবে। তরিকা একটাই, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং খুলাফায়ে রাশিদিন সাহাবীদের তরিকা। এই দুইটা জিনিসকে আমাদের ঠিক করতে হবে। এক নম্বর কি বলেন? নিয়ত। দুই নম্বর হলো কি? তরিকা। আমরা জানি তরিকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। যে ব্যক্তি এই দুইটা ঠিক করবে, তার আমল তত সুন্দর হবে, তার আমল আল্লাহ তাআলার কাছে মকবুল হবে, গ্রহণযোগ্যতা হবে। দেখেন কোন ব্যক্তির তরিকা ঠিক আছে, নিয়ত এর মধ্যে গর্বিত, নিয়ত কি নাই, ঠিক নয়, ওই আমল আল্লাহ তাআলার কাছে কি নয়? দামি নয়। ওই আমল আল্লাহ তাআলার কাছে কবুল, গ্রহণযোগ্য হবে না। এটা হলো মুনাফিকদের আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় অনেক মুনাফিক ছিল, অনেক আমল করেছে। কিন্তু সাহাবায়ে কেরামদের জামানাও অনেক মুনাফিক ছিল, অনেক আমল করেছে, কিন্তু ওই আমলের দাম আল্লাহ তাআলার কাছে বিন্দু পরিমাণও হয়নি। কিসের কারণে? তাদের নিয়ত ছিল না। তাদের নিয়ত কি? দিলে মানুষকে দেখানোর জন্য, মানুষকে
দেখানোর জন্য। কিন্তু আল্লাহকে যে সন্তুষ্টি করবে, রাজি খুশি করবে, সেই উদ্দেশ্যে সে কি করে নাই? নেক আমল করে নাই। আরেকটা হলো তরিকা গলত, নিয়ত ঠিক। এটা হলো ওই আমলও আল্লাহ তাআলার কাছে দামি হয় নাই, গ্রহণযোগ্য হবে না। ওই আমলটা হলো বেদাতি এবং ভণ্ডদের আমল। ভণ্ডদের কি বলেন? কাজ। এজন্য ভাইয়ের আমার, আমাদের নিয়তকে কি করতে হবে? 1 নম্বর বলেন, আমলকে দামি বানাইতে হলে আমাদের নিয়তকে ঠিক করতে হবে। 2 নম্বর তরিকা ঠিক করতে হবে। তরিকা কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, খোলাফায়ে রাশিদিন সাহাবীদের তরিকা। আল্লাহর নবীর তরিকা বলেছেন কে? আল্লাহ। কে বলেছেন? বলেন আল্লাহ। আর খোলাফায়ে রাশিদিনের তরিকা বলেছেন কে? আল্লাহ বলেছেন এবং স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন ওয়াল মাহদিয়িন। তোমরা ফলো করো, তোমরা মডেল বানাও খোলাফায়ে রাশিদিনদের সুন্নাত, খোলাফায়ে রাশিদিনের আদর্শ অনুযায়ী চলো। কে বলেছেন? আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন ভাইয়েরা আমার, যে সাহাবায়ে কেরামদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন সূরাতুত তাওবার 100 নম্বর আয়াতে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ সাহাবায়ে কেরামদের প্রতি সন্তুষ্টি এবং সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার প্রতি কি বলেন? সন্তুষ্টি। وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا। আল্লাহ তাআলা যে সাহাবায়ে কেরামদেরকে জন্য জান্নাত তৈয়ার করে রেখেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কি রেখেছেন? ছোট্ট করে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। যারা সাহাবায়ে কেরামদের ঈমানের সাথে যাদের ঈমান মিলে যাবে, সাহাবায়ে কেরামদের আমলের সাথে আমল মিলে যাবে এবং সাহাবায়েদের আকীদার সাথে যাদের আকীদা মিলে যাবে, আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য হে বান্দা, তোমাদের জন্য জান্নাত রেডি করা হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ের আমার, যে আলোচনা করতেছিলাম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য হলো আমলের কোয়ালিটি, কার আমল কত সুন্দর। আল্লাহর কাছে আমল বেশি হলে গ্রহণযোগ্যতা নাই, কিন্তু আমলটা 1 নম্বর নিয়তকে ঠিক করে আমল করতে হবে, 2 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমল করতে হবে। এজন্য ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র কার জন্য? বলেন আল্লাহ তাআলার জন্য। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার জীবন একমাত্র কার জন্য হবে? সবাই বলেন আল্লাহ তাআলার জন্য। এই যে আমরা মসজিদ নির্মাণ করেছি কার জন্য? বলেন আল্লাহ তাআলার। কিসের জন্য? আল্লাহ তাআলার জন্য। কাকে সিজদা করবে এখানে? বলেন একমাত্র আল্লাহ তাআলাকে সিজদা করবে। কাকে? বলেন আল্লাহ তাআলা। এজন্য ভাইয়েরা আমার, আমাদের নিয়তকে কি করে নিতে হবে? আমার প্রত্যেকটা ইবাদত, আমার প্রত্যেকটা বন্দেগী, আমার প্রত্যেকটা কাজ যেন আল্লাহ তাআলার জন্য হয়। বলেন কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঈমানটাকে দুরুস্ত করো, পরিশুদ্ধ করো। অল্প আমল কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। তাহলে দেখেন, আমাদের নিয়তটাকে আগে কি করে নিতে হবে বলেন? ঠিক করে নিতে হবে, দুরুস্ত করে নিতে হবে, দুরুস্ত করে নিতে হবে। আমার নিয়তের মধ্যে যদি কোনো গরমিল থাকে, আমার নিয়ত যদি গলত থাকে, তাহলে আমার ইবাদত কি হবে না বলেন? গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে না। আমার নিয়ত, আমার তরিকা ঠিক, আমার নিয়ত কি গলত, আমার নিয়ত কি গলত, ওই ইবাদত তো আল্লাহ তাআলার কাছে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। এটা হলো বেদাত এবং ভণ্ডদের আমল। আমার আমলের মধ্যে যেন কোনো বেদাত শিরিক না ঢোকে, সেই লক্ষ্য করতে হবে, লক্ষ্য করতে হবে। এরকম এরকম মারিফুল কোরআনের লেখক মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়েছেন। কেউ যদি ব্ল্যাকবোর্ডের মধ্যে এক সংখ্যাটা লেখে, লেখার পরে সে যদি ডান দিক দিয়ে একটা শূন্য দেয়, জিরো দেয়, ওই সংখ্যার মান 10 গুণ বেড়ে যায়। কয় গুণ বলেন? 10 গুণ বলেন, 10 গুণ বেড়ে যায়। এখন যদি কেউ 10 লেখে, 10 লেখার পরে আরেকটা জিরো দিল ডান দিক দিয়া, ওই সংখ্যার মান কত বাড়বে বলেন? 10 গুণ বেড়ে যাবে। কথা বললেন, গুণ বেড়ে যাবে, কথা বললেন। এরকম 100 হলো, 100 লেখার পরে ডান দিক দিয়ে আরেকটা জিরো দিল, জিরো দেওয়ার পরে ওই সংখ্যার মান কত হয়ে যায়? 1000 হয়ে যায়। ওই সংখ্যার মান কি হয়ে যায়? 10 গুণ বেড়ে যায়, 10 গুণ বেড়ে যায়। এখন যদি কেউ মনে করে প্রত্যেকটা সৈন্য যদি সংখ্যার 10 গুণ বাড়ায়া দেয়, ওই এটা তো আমাদের আমির, এটা তো আমাদের নেতা, নেতারে কেন পিছনে রাখবো? এখন যদি নেতারে আমরা সামনে রাখি, একটা তো তার কি আছে? ইজ্জত আছে, সম্মান আছে। আমরা তো হাদিসের মধ্যে পড়েছি বড়দেরকে শ্রদ্ধা করা এবং ছোটদেরকে স্নেহ করা। যারা বড় আছে তাদের ইজ্জত করা, তাদের সম্মান করা, তাদের আগাইয়া রাখা, ঠিক না? এখন যদি কেউ বলে, হ্যাঁ, কেউ বুদ্ধিজীবী বলে, যদি আমি একটা সংখ্যার একটা জিরো যদি আমার একটা সংখ্যার মান 10 গুণ বাড়ায়া দেয়, আমি তাকে পিছনে রাখবো না, আমি তাকে সামনে রাখবো, তাহলে আমি ওই জিরোটা একের আগে দিলাম। এখন বলেন তো, সংখ্যার মান 10 গুণ বাড়বে না কমবে বলেন? বাড়বে না কমবে? যেটা আছে এটাই থাকবো, যেটা আছে এটাই থাকবো। এখন যদি কেউ একটা দশমিক দেয়, ওটা দেয়, তাহলে বলেন ওই সংখ্যার গুণ 10 গুণ বাড়বে না কমবে বলেন? 10 গুণ কমে যাবে। তদ্রুপ ভাইরা আমার, কোন ইমানদারের ব্যক্তির যদি আমলের মধ্যে বেদাত এবং শিরিক ঢুকে যায়, ওই আমল তো আল্লাহ তাআলার কাছে উল্টা ভাড়ার দূরের কথা, ওই আমলের বিনিময় আল্লাহ তাআলার কাছে আরো কমতে থাকবে। এজন্য আমাদের আমলটা যেন কি হয়? পরিশুদ্ধ হয়। একমাত্র আল্লাহর জন্য খাঁটি নিয়তে করব। আমার ইখলাস থাকতে হবে, আমার নিয়ত থাকতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আর ওই আমলটা করব 2 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বলেন? তরিকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে আমাদের আমল করব। এজন্য ভাইরা, আমরা 5 ওয়াক্ত নামাজের পরে যেগুলো তাসবিহ তাহলিল আছে, বা নামাজের পরে আমাদের কিছু, আজানের পরে কিছু আমল আছে, আমি আপনাদের কাছে ইমাম হিসাবে, খতিব হিসাবে পরামর্শ দেব। যদি আমাদের ওই আমলগুলো যদি কোরআনে পাওয়া যায় তাহলে করব, যদি কোরআনে না পাওয়া যায় দেখতে হবে হাদিসের মধ্যে আছে কিনা। হাদিসের মধ্যে যদি না থাকে, খোলাফায়ে রাশিদিন খলিফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা যারা ছিলেন তাদের সুন্নতের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে এগুলো আমরা আমল করব, যদি না থাকে তাহলে আমল করব না। এজন্য ভাইয়েরা আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতেছেন, ওয়া বাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াত তেলাওয়াত করেন আর কাঁদতেছেন, টপ টপ করে পানি প্রবাহিত হচ্ছে।
এর অর্থ হচ্ছে কি ওয়াবাদা লাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। হায়রে মানুষ, কাল কিয়ামতের ময়দানে এমন কিছু জিনিস প্রকাশ হয়ে যাবে যা মানুষের প্রত্যাশা ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াত তেলাওয়াত করেন আর কাঁদেন আর কাঁদতেছেন। কাদার তো কথা নয়, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। হায় রে মানুষ, আমরা তো আজকে মানুষ হয়েও, আল্লাহ তাআলার বান্দা হয়েও, নবীর উম্মত হয়ে আমরা বসে পড়েছি, ঘুমিয়ে পড়েছি। আমাদের কোনো আমলের কোনো খবর নাই, আমাদের নিয়তের কোনো খবর নাই। দেখেন এই আয়াত তেলাওয়াত করেন আর কাঁদেন। কাদার তো কথা নয়, কিন্তু কাঁদতেছেন। যদি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার জন্য এরকম কিছু জিনিস প্রকাশ হয়ে যায়, আমার তো প্রত্যাশা ছিল না। আমার তো কি ছিল না বলেন? প্রত্যাশা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, বুখারী শরীফের 1 নম্বর হাদিস। এই হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এর জন্য কিতাবুল ঈমানের হাদিস না এনে সর্বপ্রথম নিয়তের হাদিস এর জন্য এনেছেন। হায়রে মানুষ তো বুখারী পড়বে, বুখারী পড়াইবে, নামাজ পড়বে, হজ করবে, যাকাত আদায় করবে, দান সদকা দিবে, সব আমল করবে, কিন্তু মানুষের নিয়ত যদি গরমিল থাকে, নিয়তের মাঝে যদি কোনো কমতি থাকে, নিয়ত যদি গলত থাকে, তাহলে তার কোনো একটা নেক আমলও আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। হবে বলেন? হবে না। আমি যদি এখন মসজিদে আইছি নামাজ পড়তে, আমার নিয়ত যদি থাকে, হ্যাঁ 10 জনে দেখবে আমাকে মুসল্লি বলবে, নামাজি বলবে, আল্লাহ ওয়ালা বলবে, ওই লোকটা ভালো, যদি এই নিয়ত থাকে, তাহলে আমি বিন্দু পরিমাণ সওয়াব পাবো না। আল্লাহ আমার ইবাদতকে কি করবে না? গ্রহণযোগ্য করবে না। আমার নিয়তকে ঠিক করতে হবে। এজন্য ভাইরা আমার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম যে হাদিসটা এনেছেন নিয়ত সম্পর্কে। তোমরা নিয়তকে পরিশুদ্ধ করো, নিয়তকে আগে ঠিক করে নাও, তাহলে তোমরা যত আমল করো না কেন, আল্লাহ তাআলার কাছে সব আমল তোমাদের কি হইবে? গ্রহণযোগ্য হবে। কি হবে বলেন? গ্রহণযোগ্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভর করে। কোন ব্যক্তি যদি যে নিয়তে আমল করবে, সে নিয়তে পেয়ে যাবে, সে সওয়াবে পেয়ে যাবে। যে নিয়ত করবে সেই সওয়াবে পেয়ে যাবে। এখন যদি আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য নামাজ পড়ব, এই শীতের রাত কম্বল পালাই দিয়া, ল্যাপ তোশক পালাই দিয়া, আরামের ঘুম হারাম করে দিয়ে আমি রবের জন্য, রবের কুদরতি পায়ে সিজদা করব, হ্যাঁ আল্লাহ তো দেখতাছে, হ্যাঁ এই ইবাদতটা আল্লাহ কি করে দিবেন? কবুল করে। এজন্য ভাইরা আমার আমাদের কি করতে হবে বলেন? নিয়তকে ঠিক করতে হবে, নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এক ব্যক্তি আয়াত তেলাওয়াত করতেছেন। আয়াতটা হলো সূরাতুল আহকাফের 20 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতা'তুম বিহা আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া বিমা কুনতুম তাফসুকুন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আয়াত তেলাওয়াত করতেছেন, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি প্রবাহিত হচ্ছে, আল্লাহর ভয়ে কাঁদতেছেন। এই আয়াতের অর্থ কি? এই আয়াতের অর্থ দিকে তাকাইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাঁদেন আর চোখের পানি পড়াইতেছেন, রবের কাছে কাঁদতেছেন। তো লোকেরা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলল, হুজুর খলিফাতুল মুসলিমিন, আপনি কাঁদেন কেন? আপনার ব্যাপারে তো এই আয়াত না, আমাদের ব্যাপারে। হ্যাঁ, কাফের
কাফেরদের ব্যাপারে আয়াত, কাফেরদের ব্যাপারে আয়াত, আপনি কাঁদেন কেন? আল্লাহ তো আপনাকে জান্নাতের সুসম্পদ দিয়েছে, আপনি কাঁদেন কেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হায় রে মানুষ, শুনে রাখো, রব যদি আমাকে জিজ্ঞাসা করে, আয় ফারুক, আজ তুমি যা কিছু করেছো দুনিয়াতে ভোগ করে ফেলেছো, এখানে আর কিছু পাওয়ার নাই, যা করেছো দুনিয়াতে পাওয়ার জন্য করেছো, দুনিয়া আখিরাতে পাওয়ার, জান্নাতে পাওয়ার তোমার আর কিছু নাই, তোমার আর কিছু নাই। দেখেন দেখেন যে উমরের ব্যাপারে বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমরও ফিল জান্নাহ, উমরও ফিল জান্নাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেন? যে উমর জান্নাতে হয়েও যদি তার চোখ দিয়ে টপ টপ করে পানি প্রবাহিত হয়, কাঁদেন আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার রহমতের আশা, আল্লাহ তাআলার ভয়ে যদি কাঁদতে পারেন, তাহলে আমি আর আপনি কি? আমি আর আপনি কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি না, শুধু রক্ত প্রবাহিত হওয়া দরকার। হ্যাঁ রে মানুষ, এজন্য যুবক বন্ধুরা, এজন্য মুরব্বী বাবারা, আল্লাহ তাআলার কাছে এখনো সময় আছে, চোখের পানি পালাইয়া আল্লাহ তাআলার কাছে কাঁদা। কার কাছে কাঁদা বলেন? আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত নাজ নেয়ামত দিয়েছেন, এজন্য এই নেয়ামতের শুকরিয়া আদায় করা আর প্রত্যেকটা নেয়ামত খাওয়ার জন্য। আল্লাহ তাআলা যে আমাকে এত নেয়ামত দিয়েছে, এই যে শরীরের বডি দিয়েছে, প্রত্যেকটা অঙ্গের দিকে তাকান, কত বড় নেয়ামত। যার হাত নাই সে বুঝে হাতের বড় বড় হাতের কত দাম, যার চোখ নাই সে বুঝে তার চোখের কত দাম, যার জবান নাই কথা বলতে পারে না সে বুঝে তার জবানের কত দাম, আর যার পাও নাই সে বুঝে তার পায়ের কত দাম। প্রত্যেকটা নিয়ামত ভাই, এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে। আর নিয়তকে যদি ঠিক করে আমরা মসজিদে এসে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিতে পারি, তাহলে ওই নিয়ামতের শুকরিয়া আদায় হবে। এছাড়া হবে বলেন? হবে না। এজন্য ভাই, আল্লাহ তাআলা তো আমাকে চোখ দিয়েছেন এই জন্য, কোন নায়ক নায়িকার দিকে তাকানোর জন্য না। আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছেন, আল্লাহ তাআলা যত নিয়ামত আছে, যত হালাল নিয়ামত আছে, ওইগুলো দেখার জন্য, এবং আল্লাহ তাআলা কোরআন দেখার জন্য, এবং মসজিদে রাস্তা দিয়ে আসার সময় চোখ দিয়ে তাকাইতে তাকাইতে মসজিদে আসা। এই জন্য আল্লাহ তাআলা আমাকে চক্ষু দিয়েছে। চোখ তো আল্লাহ তাআলা আমাকে দেয় না, এই জন্য কোন নায়িকার দিকে তাকানোর জন্য, কোন নায়িকার দিকে তাকানোর জন্য এজন্য ভাই, প্রত্যেকটা জিনিসের নিয়ামতের শুকরিয়া আদায় করা, প্রত্যেকটা নিয়ামতের কি করে বলেন? শুকরিয়া আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তিন ব্যক্তির মাধ্যমে বিচার শুরু হবে। ছয় ব্যক্তির বলেন? তিন ব্যক্তির মাধ্যমে। খুব মনোযোগে শুনেন। কাল কিয়ামতের ময়দানে তিন ব্যক্তির মাধ্যমে বিচার শুরু হবে। একজন ব্যক্তি হাদিসের মধ্যে আছে ঘটনাটা, মদিনা প্রবেশ করার পরে দেখলেন যে একজন ব্যক্তিকে হাজার লক্ষ মানুষ তাকে ঘেরাও দিয়ে ফেলছে। তখন ওই ব্যক্তি বলল, এখানে কি? এই ব্যক্তি কে? তখন লোকেরা বলল, হাজা আবু হুরায়রা ইউহাদ্দিসুন নাস। এই লোকটা হলো হযরত নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষদেরকে হাদিস শোনাইতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাদিস শোনাইতেছেন, শোনানোর পরে লোকরা আবু হুরায়রা কি গেছেন? নিজের কামরায় গেছেন। যাওয়ার পরে ওই ব্যক্তি, ওই আলেম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরায় গেলেন। যাওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আবু হুরায়রা, হে নবীজির সাহাবী, আপনি আমাকে এমন একটা হাদিস শোনাবেন যে হাদিসটা আপনি ভালো করে জানেন, ভালো করে বুঝেছেন, এরকম একটা হাদিস আমাকে শোনাবেন। কি বলছেন? যে হাদিসটা আপনি ভালো করে জানেন এবং ভালো করে বুঝেন, এরকম একটা হাদিস আমাকে শোনাবেন। তখন আবু হুরায়রা ওই আলেমকে বলল, আচ্ছা ঠিক আছে। ও নবীজি আমাকে এই ঘরে
এই জায়গায় আমাকে হাদিস শোনাইয়েছেন। এই কথা বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেছেন। কি হয়ে গেছেন বলেন? বেহুশ হয়ে গেছেন। বেহুশ হয়ে গেছেন। আবার হুশ হওয়ার পরে কতক্ষণ পরে হুশ আসলো। আসার পরে ওই আলেম বলল, আমাকে হাদিসটা শোনান। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন এই ঘরে, এই রুমে, এই জায়গায় ছিলাম, আমি আর নবীজি ছিলাম, আর কেউ ছিল না। এই কথার পরেই আবার আবু হুরায়রা কি হয়ে গেছেন? বেহুশ হয়ে গেছেন। কয়বার বেহুশ হয়েছেন বলেন? বলেন হাদিস শোনাইছে? শোনাইছে? শোনায় না। আবার সাহাবী ওই আলেম এবার বলল, আরে একটা হাদিস শোনাইতে গিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইবার বেহুশ হয়ে গেছেন। এবার কি করলেন? ওই আলেম আবু হুরায়রাকে চাপ দিয়ে ধরলেন, সেজন্য আর বেহুশ না হয়। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, নবীজি আমাকে এই ঘরে, এই জায়গায় আমাকে হাদিসটা শোনাইছেন। কি হাদিস? ইন্না আউওয়ালান নাসি ইউকযা ইয়াউমাল কিয়ামাহ। কাল কিয়ামতের ময়দানে তিন ব্যক্তির মাধ্যমে বিচার শুরু হবে। ওই ব্যক্তি বলেন? তিন ব্যক্তির মাধ্যমে বিচার শুরু হবে। এক নম্বর হলো শহীদ। এক নম্বর কি বলেন? শহীদ। যে আল্লাহ রাস্তা জিহাদ করতে করতে নিজের জীবন দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা শহীদকে বলবো, শহীদ আমার জন্য কি নিয়ে এসেছো? তখন শহীদ বলবো, আল্লাহ আমি কিছু নিয়ে করতে পারি নাই, আপনার রাস্তায় শহীদ হয়েছি, এতটুকু হয়েছি, এই আমল করেছি। তখন শহীদকে আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ তুমি যে শহীদ হয়েছ, মানুষ তোমাকে বীর বলবে, তোমাকে শহীদ বলবে, এই জন্য তুমি শহীদ হয়েছ। তুমি তো যা কিছু পাও না, প্রতিদান পাও না, তুমি দুনিয়াতে পেয়ে গেছো, এখন তোমার কি নাই? কোনো প্রতিদান নাই। ও কিসের জন্য? তোমার নিয়ত কি ছিল? গলত ছিল, নিয়তের গর্বির ছিল। তুমি এজন্য শহীদ হয়েছো। মানুষ তোমাকে কি বলবে? শহীদ বলবে। যা প্রতিদান পাওয়ার দুনিয়াতে পেয়ে গেছো, এখানে আর পাওয়ার কোনো কি নাই, রাস্তা নাই। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, ওই ফেরেশতা তার পাগুলাকে আসমানের দিকে উঠাইয়া এবং মাথাকে জমিনের দিকে রাখিয়া তাকে টেনে টেনে হেসরে জাহান্নামে ফেলে দাও। কি হাদিস শোনাইছেন? এক নম্বর কাদের মাধ্যমে বিচার শুরু হবে? শহীদদের মাধ্যমে। দুই নম্বর বিচার শুরু হবে আলেমদের মাধ্যমে। আলেমকে আল্লাহ তাআলা বলবে, আলেম কিসের জন্য আলেম হয়েছে? আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য, তোমাকে সন্তুষ্টি করার জন্য, মানুষকে কোরআন এবং হাদিসের ইলম বোঝানোর জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য। তখন আল্লাহ তাআলা বলবে, আলেম না না, তুই এই জন্য আলেম হস নাই, তুই আলেম হয়েছিস এই জন্য মানুষ তোকে আলেম বলবে। আর দুনিয়া কামানোর জন্য তুই ইলম শিখেছ, কোরআন শিখেছ, এই জন্য আলেম হয়েছ। না না, তোকে যা প্রতিদান পাওয়ার তুমি দুনিয়াতে পেয়ে গেছো, এখন তোমাকে আর কোনো প্রতিদান পাওয়ার কি নাই, সুযোগ নাই। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ওই ফেরেশতা শুনে রাখো, তাকে তার পাগুলা আকাশের দিকে উঠাইয়া এবং মাথাগুলো নিচুর দিকে রাখিয়া তাকে টেনে টেনে হেসরায় জাহান্নামে ফেলে দাও। দেখেন কত বড় ভাইয়া, কি হবে? এই জন্য ভাইয়েরা, আমরা তো অনেক সময় আমরা বলি আলেম হয়ে গেছি, আমরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। না না, আমাদেরও ভুল আছে, আমাদেরও এরকম কি আছে, গুনাহ আছে। রব যদি ধরে ফেলে তাহলে আমার কি হবে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আবু বকর, ওসমান, আলী তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তারা কত কান্না করতেন, কত ইবাদত বন্দি করতেন, কত যে ইবাদত বন্দি কোরআন তেলাওয়াত করে রাত কাটাই দিতেন, দিন কাটাই দিতেন। আমরা তো নিশ্চিন্তা ঘুমিয়ে গেছি। আমরা নিশ্চিন্তা ঘুমিয়ে গেছি। এজন্য ভাইয়েরা, আমাদের ইবাদতের পরিমাণ বাড়াই দিতে হবে, আর ইবাদতের মধ্যে আমাদের নিয়ত ঠিক করতে হবে, আর ইবাদতের মধ্যে আমাদের তরিকা ঠিক করতে হবে। তাহলে ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। না হয় আল্লাহ তাআলার কাছে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। তিন নম্বর, আল্লাহ তাআলা যাদের মাধ্যমে বিচার শুরু করবেন,
দানবীর। 3 নম্বর কি বলেন? আল্লাহ তাআলা দানবীরকে বলবে তুমি দুনিয়াতে কি করেছো আমার জন্য? তখন সে বলবে আল্লাহ আপনার জন্য মসজিদে অনেক টাকা দান করেছি, মাদ্রাসা এতিম গরিবদেরকে অনেক টাকা দান করেছি, আল্লাহ তোমার জন্য। আল্লাহ বলবে না না বান্দা তুই এই জন্য দান করস না, তোকে মানুষ দানবীর বলবে এই জন্য তুমি মানুষকে দান করেছো, আর এই দানের প্রতিদান তুমি দুনিয়াতে পেয়ে গেছো, আর এখন পাওয়ার কোনো আর কি সুযোগ নাই, এখন পাওয়ার কি নাই, সুযোগ নাই। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে ওই ফেরেশতা যা ওই দানবীরকে, যে দানবীর মানুষকে দেখানোর জন্য দান করেছে তাকে তুই টেনে টেনে হেসড়ে হেসড়ে জাহান্নামে ফেলে দে। এই জন্য ভাইয়ের আমার প্রত্যেকটা ইবাদত বন্দেগী করতে হবে কার জন্য বলেন? আল্লাহ তাআলার জন্য। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঈমানের এবং নামাজের হাদিস সর্বপ্রথম ভাব অধ্যায় কায়েম না করে নিয়তের হাদিস এনেছেন। এই জন্য ওই মানুষ তোমরা যা কিছু করো তোমাদের সব কিছুর মূল টার্গেট হলো নিয়ত ঠিক করা। নিয়ত কি করা বলেন? ঠিক করা বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলেছি আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলা জুমাত 4 রাকাত আদায় করি নাই আদায় করি নাই।